তিতলি চলে আয় মা। আরে তিতলি, তুমি এত ভয় পাচ্ছ কেন? আরে আমি 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 আছি তোমার সাথে। বাবা ও কে? কোনো ভয় নেই তোমার, আমি তোমার সাথে আছি। কে তুমি? তোমাকে আমি চিনি না, কোনোদিনও দেখিনি। বাবা ও কি পাগল? এই এই, এই তিতলি, তুমি এসব কি বলছো? আজ তুমি আমাকে অস্বীকার করছো? আমি আমি তোমার অরণ্য। অরণ্য? কে অরণ্য? কোন অরণ্য? আমি কোন অরণ্যকে চিনি না। ও ভুলে যাবে বর্তমানটা, ভুলে যাবে আমাদের, ওর কলেজ, এখানকার লোকজন, এমনকি তোমাকে। ও একটা পাগল, তুই ভেতরে জামা। হ্যাঁ বিরাজ, ওকে বুঝিয়ে সুঝিয়ে পাগলা গারদে পাঠিয়ে দে। চল। আমি পাগল না, আমি তোমাকে ভালোবাসি। কে ছেলেটা তিতলিকে ভালোবাসে বলছে? অনেকদিন ধরেই ছেলেটার মাথা খারাপ। কোথায় কোনো মেয়েকে ভালোবাসতো, তারপর মেয়েটার বিয়ে হয়ে যায়, সেখান থেকেই ওর মাথাটা। যাক, এসব নিয়ে ভাবার দরকার নেই, ভেতরে যাওয়া যাক। হ্যাঁ চল। হ্যাঁ হ্যাঁ অরণ্য, বলো। ডাক্তারবাবু, তিতলি আমাকে ভুলে গেছে। ভুলে গেছে? ও, তার মানে ওর হারিয়ে যাওয়া 3 বছরের স্মৃতি আবার ফিরে পেয়েছে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম অরণ্য, তিতলির হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পেলে ও তোমাকে ভুলে যাবে। কিন্তু ডাক্তারবাবু, আমি ওকে ভালোবাসি, খুব ভালোবাসি। আরে আমি ওকে ছাড়া বাঁচবো না। ও যদি আমাকে চিনতে না পারে তাহলে আমার কি হবে ডাক্তারবাবু? আই এম সরি অরণ্য। দেখো, মেডিকেল সায়েন্স আর আমার ডাক্তারি বিদ্যে বলছে ও আর কোনোদিনই তোমায় চিনতে পারবে না। ইয়েস অরণ্য, এটাই সত্যি। সেক্ষেত্রে নিয়তিকে মেনে নেওয়া ছাড়া তোমার অন্য কোনো উপায় নেই। তিতলিকে তুমি ভুলে যাও অরণ্য, নইলে সারা জীবন তুমি কষ্ট পাবে। না ডাক্তারবাবু, আমি তিতলিকে ভুলতে পারবো না, কোনোদিনও না। তিতলি আমার হবেই, ও আমাকে ঠিক চিনতে পারবে, পারবে। আমি রাখছি। হ্যালো তিতলি, তিতলি প্লিজ, তিতলি প্লিজ ফোনটা কেটো না, আমার কথা শোনো, আমি অরণ্য বলছি। আপনি যেই বলুন, আপনার কোনো কথা শোনার ইচ্ছে আমার নেই। যা বলার আমি আপনাকে বলে দিয়েছি। এরপরেও আপনি আমাকে বিরক্ত করছেন কেন? আমি আপনাকে কোনোদিনও দেখিনি, চিনি না। এরপর যদি আপনি আমাকে বিরক্ত করেন না, বাবাকে বলে আমি পুলিশে দেবো আপনাকে। আন্ডারস্ট্যান্ড? তুই যে তিতলির সঙ্গে সৌম্যর বিয়ে দিতে রাজি হয়েছিস, এতে যে আমি কি নিশ্চিন্ত হয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুরজিৎ। আরে এইভাবে বলছিস কেন? তোর মেয়েকে আমার বাড়িতে বউ করে নিয়ে যাচ্ছি, এটা কি আমার কাছে কম সৌভাগ্যের রে? সত্যি আজ আমি খুব খুশি দেবদত্ত। চল, ছেলে মেয়ে দুজনের বাবাই যখন রাজি, তখন আর দেরি করে লাভ নেই। পাঁজি দেখে লগ্ন টগ্ন গুলো এবার ঠিক করে ফেলি। এসব তোর দায়িত্ব, আমি শুধু তোর সঙ্গে আছি এইটুকু বলতে পারি। আরে হতেই হবে। শোনা, বুঝিলাম যে বিয়ের আগে ওদের এনগেজমেন্ট তো একটা হয়ে যাওয়া দরকার। সে তো হবেই। দাঁড়ান, আমি বিরাজকে বলে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে ফেলছি। আগে এনগেজমেন্ট,
তারপরেই বিসমিল্লাহ শানাই। কিরে সৌম্য, এতটা পথ এলাম, গাড়িতেও কিছু বললি না, এখানেও কিছু বলছিস না। আরে তোর তিতলিকে পছন্দ হয়েছে তো? এসব তুমি কি বলছো বাবা? বলছি কি আর সাদে, জানিস তোর মতামত না নিয়ে বিয়েটা ঠিক করে ফেললাম। তোরা আজকালকার ছেলে, তোর মতামত জানাটা ভীষণ দরকার। বাবা, ছোটবেলাতেই মাকে হারিয়েছি। সেদিন থেকে তুমিই আমার বাবা, তুমিই আমার মা। আজ পর্যন্ত ভালো মন্দ কোনো কিছুর অভাবই আমাকে বুঝতে দাওনি। আমার ভালো মন্দ সমস্ত কিছু দায়িত্বই তোমার। তা ঠিক, কিন্তু কোনো কিন্তু নয় বাবা। আশীর্বাদ করো বাবা, তোমার দেওয়া কথা যেন আমি মাথায় তুলে রাখতে পারি। সৌম্য, আরে মিতু না? মিতু, এই মিতু, মিতু কেমন আছিস তুই? কতদিন পর তোর সঙ্গে দেখা হলো। কে আপনি? আরে আমি তিতলি। তুই আমাকে চিনতে পারছিস না? না, আমি আপনাকে চিনতে পারছি না। চলো। মিতু, আমি তিতলি, তোর বেস্ট ফ্রেন্ড। তুই আমাকে চিনতে পারছিস না? না, পাচ্ছি না। তুইও সেদিনকে কলকাতা রেস্টুরেন্টে আমাকে চিনতে পারিসনি, মনে আছে সেই কথা? আমি তোকে চিনতে পারিনি। না, পারিসনি। চলো। চিনতে পারছেন আমাকে? হ্যাঁ, মনে পড়েছে। আপনার সাথে আমি তিতলিকে দেখেছিলাম একটা রেস্টুরেন্টে। আপনার সাথে একটু কথা বলা যাবে? শুধু 10 মিনিটের জন্য। হ্যাঁ, চলুন। তারপর? অ্যাক্সিডেন্টে তিতলির জীবনে 3 বছরের স্মৃতি চলে গেছিল, আর সেই 3 বছরের স্মৃতিতে ছিলাম আমি। তাই ও আপনাকে ভুলে গেছিল। তারপর ওর সেই স্মৃতি আবার ফিরে এসছে। এখন ও ভুলে গেছে আমাকে। বুঝতে পেরেছি, সেই জন্য আমার সাথে এরকম ব্যবহার করেছিল। কিন্তু ও তো আপনাকে ভালোবাসে। সেই ভালোবাসার কথা আজ ওর মনে নেই। আমি ওর কাছে অপরিচিত হয়ে গেছি। আমার খুব খারাপ লাগছে। এখন কি করবেন আপনি? জানি না। আমি ওকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। ওকে না পেলে আমি মরে যাব। আমি আপ্রাণ চেষ্টা করব যাতে আমাকে ওর মনে পড়ে। আপনি কাইন্ডলি একটু সাহায্য করবেন। আমি আর মিতু তো সবসময় আপনার পাশে আছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি এবার আসি। আপনাদের অনেক সময় নষ্ট করলাম। আবার আসবেন। হুম। এসব তুই কি বলছিস তিতলি? তোর কথাগুলো বিশ্বাস করা আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। আমাকে তুই অবিশ্বাস করছিস? হ্যাঁ হ্যাঁ, করছি। সত্যি করে বলতো, তুই অরণ্যকে চিনিস না? না কাকুর ভয়ে তুই ওকে চিনতে চাইছিস না? মিতু প্লিজ বিলিভ মি, আমি অরণ্যকে চিনি না। বিলিভ মানে তো বিশ্বাস। তা বিশ্বাসটা আমি কাকে করব? তোকে না নিজের চোখকে? আমি তোকে আর অরণ্যকে রেস্টুরেন্টে বসে থাকতে দেখেছিলাম। দেখেছি তোরা একে অপরের সাথে প্রাণ খুলে কথা বলছিস, আর এরপরে বলবি তুই অরণ্যকে চিনিস না? তোর কথাগুলো আমি কিচ্ছু বুঝতে পারছি না। তিতলি প্লিজ। মিতু, কথা বাড়াস না। শুধু একটা কথাই মনে রাখিস, আমি অকারণে মিথ্যে কথা বলি না। তোকে আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। আমি ওকে চিনি না, চিনি না, চিনি না। তিতলি প্লিজ মিতু, আমাকে একা থাকতে দে।